দুনিয়ার জীবন আমরা এইভাবে ত্যাগ করব, গুনার কোনো কাঁটা আমার গায়ে লাগতে পারবে না। ডাইনে বামে উপরে নিচের কোনো গুনাহ কোনো কাঁটা আমার গায়ে লাগবে না। তাহলে সুন্দরভাবে আমরা জান্নাতে যেতে পারবো। এই জন্য এই কোরবানির ইতিহাস থেকে আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে, 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ। 2 নম্বর তাকওয়া অর্জন করব। তাহলে আমাদের ইলমে আমলের মাঝে বরকত হবে। আমরা যেই কোনো জায়গায় যাব আমরা কখনো পরাজিত হব না। আল্লাহ সুবহানাহু দায়িত্ব হলো যে চোখে দেখে তার পদঙ্ক অনুসরণ করা। সে যদি তার অনুসরণ না করে সে অন্ধ সারা জীবন ঘুরবে, গন্তব্য পৌঁছা তার পক্ষে কখনো সম্ভব হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম দান করেছেন, ইলম আমল সবগুলো আমাদেরকে দান করেছেন। একজন আলেমের বৈশিষ্ট্য, একজন যে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য অনেকগুলো, তার মাঝে একটি পয়েন্ট বলবো, সেটা হলো আমরা এই যে আমাদের কোরবানির ঈদ গেল, পবিত্র কোরবানির ইতিহাস থেকে আমরা এখান থেকে 2টি শিক্ষা নিতে পারি। এটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জন্য হাতিয়ার। যদি এই থেকে যদি শিক্ষা না নিই, যেই কোনো ক্ষেত্রে যেই কোনো জায়গায় আমরা হোঁচট খাবো, আমরা সমস্যার সম্মুখীন হব। 1 নম্বর এই কোরবানির ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব, এটা হলো আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ আত্মসমর্পণ করেছেন, পুরাপুরি কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য পূর্ণ প্রস্তুত। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমর্পণ করেছেন, তিনি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এই পুরস্কার একমাত্র আত্মসমর্পণ করার কারণে এসেছে। এই জন্য আমরা ওলামা যারা আছি, আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আত্মসমর্পণ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কোনো বিধান বড় হোক ছোট হোক সামনে আসবে, তার সামনে আমরা মাথা নত করব। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে আত্মসমর্পণ। হ্যাঁ, আত্মসমর্পণ করার পর আল্লাহ শান্তিময় জান্নাত আমাদেরকে দান করবেন। 1 নম্বর শিক্ষা আত্মসমর্পণ। এই কোরবানির ইতিহাস থেকে 2 নম্বর শিক্ষা হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের এই কোরবানির জানোয়ারের কোনো গোশত কোনো রক্ত আমার কাছে যায় না। রক্ত মাটিতে পড়ে যায়, গোশত তোমরা বাসায় নিয়ে খাও, কিন্তু আমার কাছে একমাত্র তোমাদের তাকওয়া, এইটাই আমার কাছে পৌঁছে। এই জন্য তাকওয়ার হাতিয়ার আমরা অবলম্বন করব। যেখানেই থাকবো না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, এটা আমাদের 2 নম্বর বড় হাতিয়ার। তাকওয়া কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ। আমরা তো পরস্পর বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হলে কিন্তু তাকওয়া, ফরেজগারি, দিনদারি কোনো কিছু জিজ্ঞাসা করে, ভাই কোথায় আছেন, চাকরি কোথায় করেন, ছেলে কয়টা, মেয়ে কয়টা, ওরা ফালতু আলোচনা করে। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দীর্ঘ অনেক সময়ের পর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ। সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ভাই উবাই, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ভাই ওমর, আপনি কি জীবনে এমন কোন জঙ্গল দেখেছেন, কাঁটা ভরা জঙ্গল? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ওই জঙ্গল দিয়ে কখনো কেউ অতিক্রম করেছেন? হ্যাঁ করেছি। আচ্ছা, কিভাবে অতিক্রম করেছেন? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমনভাবে ওই জঙ্গলময় জায়গা অতিক্রম করেছি যে আমি এমনভাবে কদম রেখেছি, ডাইনের কোনো কাঁটাও যাতে করে আমার গায়ে না লাগে, বামের কোনো কাঁটাও যাতে করে আমার গায়ে না লাগে, সামনে পিছনের কোনো কাঁটা যাতে করে আমার গায়ে না লাগে, এইভাবে আমি কদম রেখে আমি চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, এটাকেই তাকওয়া বলা হয়। এর থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই দুনিয়াটা হলো কাঁটা ভরা একটি জঙ্গল, প্রত্যেকটা গুনাহ একটি করে কাঁটা। আর আমরা চলছি কোথায়? আমাদের গন্তব্য হলো জান্নাত, আমরা যাব জান্নাতে। এই দুনিয়ার ভিতর দিয়ে এই কাঁটা ভরা গুনাহযুক্ত ময়দান দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এই জন্য দুনিয়ার জীবন আমরা এইভাবে ত্যাগ করব, গুনার কোনো কাঁটা আমার গায়ে লাগতে পারবে না। ডাইনে বামে উপরে নিচের কোনো
গুনাহ কোনো কাটা আমার গায়ে লাগবে না, তাহলে সুন্দরভাবে আমরা জান্নাতে যেতে পারবো। এই জন্য এই কোরবানির ইতিহাস থেকে আজ আমাদেরকে শিক্ষা নিতে হবে, 1 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে আত্মসমর্পণ। 2 নম্বর তাকওয়া অর্জন করব, তাহলে আমাদের ইলমে আমলের মাঝে বরকত হবে। আমরা যেই কোনো জায়গায় যাব আমরা কখনো পরাজিত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক বাস্তবায়ন করা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত অনেক পয়েন্ট আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে, সবগুলো মোতাবেক যাতে করে আমরা আমল করতে পারি, প্রতিটি পয়েন্ট আমাদের অন্তরে ধারণ করে লালন করে আমরা যাতে করে চলতে পারি, এই তৌফিক আমাদেরকে সকলকে দান করুন, সকলে বলি আমিন। যে আমাদের নজরুল ইসলাম হেরাম সাহেব, তিনার নিঃশর্তে মুক্তি কামনা আমরা করি, এটা আমরা সকলেই মাথায় রাখতে হবে। অনেক পয়েন্ট, অনেক কথা এখানে আসছে, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব, দোয়া করব যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে মুক্ত করে দেন। উনি যদি মুক্ত হন ইনশাআল্লাহ রাজাপুর মাদ্রাসা আবার চলবে, এটা আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, যে বিশ্বাস আমরা করি। আর যদি না হয়, আল্লাহ যদি মঞ্জুর না করেন, তাহলে বিকল্প প্রতিষ্ঠানের ব্যবস্থা হবে। দারুল উলুম দেওবন্দ 2টা, রহমানিয়া 2টা, যেই কোনো জায়গায় অটোমেটিক মাদ্রাসা হয়, কিন্তু আমরা অপেক্ষায় আছি। যদি আমাদের অপেক্ষা করতে করতে যদি দেওয়ানের সাথে পেট লেগে যায়, তাহলে ইনশাআল্লাহ রাজাপুরের চাইতে আরো বড় প্রতিষ্ঠান হবে 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 ইনশাআল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় দোয়া করব, চেষ্টাও করব। সর্বশেষ কবির কণ্ঠে বিদায় নিতে চাই। দাখালা জামানু বিনা ওয়া ফাররাকা বাইনানা, ইন্নাজ জামানা মুফাররিকুল আহবাবি। আরেকটি বলতে বলি, শেষ করছি। अखबार में जब तुम हमारी आवाज सुनोगे, उस वक्त यकीनन हमें तुम याद करोगे।